এখানে বসলাম এখন খেতে, মানে রাবিকে দিতে গিয়ে এমন অবস্থা খারাপ হয়েছে না বলার বাইরে। আমি বসেছি এখানে খাবারটা খাই, এখানে তো খাই যারা আগের ব্লগ দেখেছো জানো, দিয়ে তারপরে বেরোবো। ওই একই পরোটা রুটি তরকারি দেয়, আচ্ছা খুব ভালো বানাই কিন্তু, মানে একদম রোড সাইড কিন্তু খুব ভালো বানায়। এই যে পেছনে হয় এদের পরোটা ঘুগনিটা দারুণ খেতে। কেমন খেতে? আমাদের ওই দিকে ছিল Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। as always just ফাটাফাটি আছে। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। আর সকাল থেকে যেমন দেখালাম, আসলে আজকে রাবিত্তলা স্কুল, তো স্কুলে ড্রপ করলাম কারণ এই ধরনের ঘোড়াগুলোর সাথেও কমফর্টেবল না। রাহুল নিয়ে এসে ছুটি, তাই ওকে স্কুলে ড্রপ করে আমরা দুজন বেরিয়েছি। একটু টুকটাক খেয়ে নিলাম জলখাবার, দিয়ে একদম এসে নেমেছি। এই প্রথমে যেটা উত্তর কলকাতার আজকে ঠাকুর দেখা শুরু করছি সেটা হচ্ছে বেনিয়াটোলা আহিরিটোলা দিয়ে। পরপর ঘুরতে থাকি, দেখি কতটা পারি। যা ঘুরবো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো। তো চলো শুরু করি। এই যে আজকে আমি আর এই যে রাহুল বেরিয়েছি। অনেকদিন পর আমরা উত্তর কলকাতার ঠাকুর নিজেরাও দেখছি, কারণ গাড়ি নিয়ে বিকেলবেলা বেরোলে এইগুলোতে আর আসা যায় না, তাই সকালে বেরিয়েছি। চলো, লাইটিং দেখতে পাবো না বাট ঠাকুর দেখতে পাবো। এই যে সোজা হাতিবাগান দিয়ে এলাম, এই সোজা এদিকটা চলে গেছে কুমোরটুলির দিকটা, এদিকটা শোভাবাজার, আর এদিক থেকে লেফটে টার্ন করলে হচ্ছে বেনিয়াটোলা আর আহিরিটোলা। চলো এদিকেই যাবো। প্রথমেই আমরা ঠাকুর দেখা শুরু করছি শোভাবাজার বেনিয়াটোলা লেন থেকে। বেনিয়াটোলার যে ঠাকুরটা সেটা এদের ঠাকুর জানোই, গত বোধহয় ঠিক মনে পড়ছে না, বছর দুয়েক আগেই সম্ভবত এদের কিন্তু স্থাপিত মূর্তি তৈরি করা হয় অষ্টধাতু দিয়ে। সেটাই কিন্তু প্যান্ডেলটাই নতুনত্বের ছোঁয়া। এখানে করা হয়েছে যাত্রার থিম, পুরনো দিনের যাত্রা যারা দেখেছো এই রিক্সই করে প্রচার করা হতো, যাত্রার বিভিন্ন নামি নামি শিল্পীরা। আর যেখানে যেখানে যাত্রার অনুষ্ঠান এখনও হয় এবং ফেমাস যে সমস্ত জায়গা যাত্রার জন্য, সেই সমস্ত জায়গা, যাত্রার শিল্পী, যাত্রার জন্য যাবতীয় যা মানে জিনিসপত্র লাগতো, যাত্রার যে পরিবেশ তৈরি হতো, সেই সমস্ত কিছুই কিন্তু এখানকার থিম। এই যে দেখো যাত্রার বিভিন্ন পোস্টার এবং যাত্রায় যে সমস্ত জিনিস ব্যবহার করা হতো, এই যে হ্যাজাক, ড্রেস, আয়না, সমস্ত কিছু। আর ওপরটাই এই যে বিভিন্ন অপেরা হাউস এবং যাত্রা টিমের নাম, তাদের সাথে তাদের একটা ট্রাঙ্ক, সেটা তো জানোই, তাদের বিভিন্ন ড্রেস থাকতো এই জিনিসগুলোই। মানে যে যাত্রার রুমটা হতো না, বা যে জায়গায় যাত্রা হতো যদি দেখে থাকো, এক একটা টিমের এক একটা ট্রাঙ্ক হতো, তাতে নাম লেখা থাকতো। আর এই যে যাত্রার বিভিন্ন ড্রেস, যা যা জিনিস যাত্রায় ব্যবহার হতো আর কি। যারা ছোটোবেলায় জিনিসটার সাথে পরিচিত তারা তো জানোই। আমি আমার ছোটোবেলায় এটা খুব দেখেছি। যাত্রা হতো, সে বাড়ি থেকে একটা চাদর, বাদাম ভাজা, এই সমস্ত নিয়ে গিয়ে বসে যেতাম, আর যাত্রা দেখার মজা। তাতে ওই হ্যাজাক লণ্ঠন জ্বালা আর বিভিন্ন এই যে আসা যাওয়া করা শিল্পীদের, সে এক মানে অবর্ণনীয় চিত্র। এখনও হয় মাঝে মাঝে, আমাদের পাশে খুব একটা হয় না, তাই দেখার সুযোগ হয় না। যেটা বলছিলাম, এখানকার ঠাকুর স্থাপিত, অপূর্ব সুন্দর লাগে। সারা বছরই এখানে দুর্গা মায়ের পুজো হয়, তো এটাই সেই ঠাকুর। বেনিয়াটোলাটা দেখলাম, বেনিয়াটোলার ঠাকুর তো স্থাপিত হয়েছে তো 2 বছর আগেই বোধহয় হয়েছিল, 2 বছর না 3 বছর, 2 বছর আগেই হয়েছিল। কিন্তু ওদের এবার থিম করেছে যাত্রাপালা, খুব সুন্দর লাগে। খুব রোদ, এটাকে একটু ইয়ে করো। চলে এসেছি বেনিয়াটোলা থেকে, বেরিয়েই হচ্ছে ডান দিকে পড়বে আহিরিটোলা। তো এই দুটো এখন দেখি, আপাতত আহিরিটোলায় ঢুকছি। চল, উপরে আহিরিটোলার লাইটিংয়ের এগুলো করেছে, কিন্তু দুঃখের বিষয় এখন তো দেখা যাবে না। আর আরও একটা কথা, এইসব লাইটিং যদি এখন দেখতে যাই তাহলে ঠাকুর দেখতে পাবো না, কারণ রাত্রিবেলায় যখন এই লাইটিং করে এই রাস্তাগুলো বুঝতেই পারছো কিরম থাকে। তো এই আর সাইডে প্রচুর দোকান হয়েছে, যারা আসবে খাবার দাবারে কোনো অসুবিধা হবে না, প্রচুর। আর এই যে অটো ফটো গাড়ি চলছে, রাত্রেবেলায় তো আর কিছুই চলবে না, অতএব পায়ে ভরসা করে এসো। এই যে আহিরিটোলা মন্দির, মানে প্যান্ডেলে ঢোকার লাইন, মন্দির বলছি আমি। আর রাত্রেবেলা না এই যে বাঁশের যে ব্যারিকেড দেওয়া আছে, এর মধ্যে যা গাদাগাদি ভিড় হয় না বলার বাইরে। বহু বছর আগে তো দেখতাম। তো যাই হোক, এদের থিম হচ্ছে উত্তর কলকাতা। উত্তর কলকাতা বলতে আমরা যা যা বুঝি, ট্রাম, বাস, লোকজন, রাস্তাঘাট, দোকানপাট, সমস্ত কিছুই কিন্তু এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। বারবার আমি মন্দির বলছি।
তো যাই হোক, সেই সমস্ত কিছুই বেশ ভালো লেগেছে। উত্তর কলকাতার সবকটা প্যান্ডেল যে কটা আজকে আমরা দেখলাম, সবকটাতেই উত্তর কলকাতার বিভিন্ন জিনিস এবং উত্তর কলকাতাকেই এবার ফোকাস করা হয়েছে, যেটা আমার খুব ভালো লাগছে। যাত্রা, থিয়েটার, উত্তর কলকাতায় যে দেখো উত্তর কলকাতার যে ঘর বাড়ি, যে সমস্ত দোকান, তাদের নাম, ফেমাস যে সমস্ত কেবিন আছে, তারপরে যে সমস্ত বাস, লোকজনের চলাচল, সমস্ত কিছুকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সেই ছবির মাধ্যমে বলো, কাট আউটের মাধ্যমে বলো, সমস্ত কিছুই। এবং দেখো ঠাকুরও যাচ্ছেন কিন্তু পালকিতে। আগে একটা ব্যাপার ছিল, এই সমস্ত যেসব থিম ঠাকুর হতো না, তাতে পুজো হতো না। পাশে দেখবে মনে করে একটা মাতৃমূর্তি থাকতো, যেটা আলাদা করে পুজো হতো। এখন কিন্তু বেশ কিছু বছর হলো সেটা আর দেখি না, যে থিমের ঠাকুর তার উপরেই পুজো হয়। তো এই চারিদিকের বাড়িগুলোকেও, এগুলো কিন্তু অরিজিনাল লোকের বাড়ি, যেগুলোকে কালার করে এরকমভাবে দেখলাম। কিন্তু একে তো তুমুল রোদ, যা হোক ফাঁকা ফাঁকায় দেখতে পাচ্ছি রোদের জন্য। যেটা মেন ব্যাপার হচ্ছে, এদের পুরো নর্থ কলকাতাটাই থিম। নর্থ কলকাতা বলতে আমরা যা যা বুঝি, চারপাশে জিনিসপত্র, দোকান বাজার, বাস, অটো, লোকজন, বিভিন্ন মুদিখানার দোকান, যা যা আছে যাবতীয় জিনিসকে তুলে ধরা হয়েছে। খুব অন্যরকম চিন্তাভাবনা, আর খুব ভালো লাগছে। আইডিটোলা আর বেনিয়াটোলার মাঝখানেই বিকে পাল পার্কের পুজোটা পাবে। এই পুজোটাও খুব সুন্দর, একদম সাদামাটা পুজো হয়। মাঠের ভেতরে বসার জায়গা থাকে, খাবার দাবারের স্টল বসে। রাত্রেবেলায় এলে একটু জিরিয়েও নিতে পারবে। আর প্রতিমা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, একদমই সাবেকি সাজে একচালার মাতৃমূর্তি, যেটা অপূর্ব সুন্দর মুখ হয় প্রত্যেকবার। এবারও সেটা বলার অপেক্ষা রাখে না। খুব ভালো লাগে আমার এই ধরনের ঠাকুরের মুখগুলো। আর এরপরে আমরা বেরিয়ে পড়েছি হাতিবাগানের উদ্দেশ্যে। আর সারা রাস্তায় চলতে চলতে তো অজস্র ঠাকুর দেখতে পাবে, যেগুলো খুব সুন্দর হয়। আর এই পুরো রাস্তাটায় না কৃষ্ণের জীবনী, ছোটোবেলাটা পুরো লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যারা রাত্রেবেলায় আসবে, খুব সুন্দর, মানে 3D এফেক্টেও লাইটিং করা হয়েছে, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তাই অবশ্যই রাত্রেবেলা এলে এটা দেখো। এই যে দিকটা দিয়ে এলাম, হেদুয়া খান্নার মোড় এদিকটা, কিন্তু আমরা যাচ্ছি এদিকে হাতিবাগান, ওই শ্যামবাজারের দিকে। আমরা বেনিয়াটোলা হিরিটোলা দেখেই ওখান থেকে বেরিয়ে হাতিবাগান চলে এলাম। এখানে নবীনপল্লী, শিকদার বাগান, এগুলো দেখবো। কিন্তু যেটা আমার কথা সেটা হচ্ছে, তোমরা এটা না করে, ওখানে কিন্তু আরও কয়েকটা আছে। সেটা হচ্ছে কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সার্বজনীন, বাগবাজার আর শোভাবাজার রাজবাড়ি। এই চারটে অবশ্যই দেখে নিতে পারো। আমাদের একটু তাড়া আছে, রাবিকে আবার পিক আপ করতে হবে, তাই জন্য আমরা আর ওগুলো দেখার রিস্ক নিলাম না, কারণ স্কুল ছুটির ব্যাপার তো। কিন্তু ওই চারটে, মানে ওই দুটো দেখেই আগে যেরকম গিয়ে নামলাম, বেনিয়াটোলা হিরিটোলা দেখে নেবে, তারপরেই হচ্ছে কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সার্বজনীন, তারপরে বাগবাজার শোভাবাজার দেখে অটো নিয়ে বা গাড়ি থাকলে গাড়ি হাতিবাগান এসে ডাইরেক্ট নেমে যাও। এখানে আবার বেশ কিছু ঠাকুর আছে, সেগুলো টুকটুক করে দেয়। তো আমরা মাঝখানে ওই পোর্শনটা জাস্ট অমিট করে এখানে চলে এলাম ডাইরেক্ট। এবার এখানে ঠাকুরগুলো চলো দেখি। মার্কেটের রাস্তাটা, যেটা সোজা শ্যামবাজার গেছে, পাশে দেখো দোকানগুলো থাকেই খোলা, কিন্তু পুজো উপলক্ষে এক্সট্রা কিছু আবার স্টল বসাবে। আর এই রাস্তাগুলো যেন পুরোপুরি মানে গাড়ির জন্য বন্ধই থাকে, পায়ে হাঁটাই গতি। সকাল বলে আর আজকের দিনটা বলে চলছে, অন্যদিন চলবে না। আর এমনি যেগুলো এখানকার ফুটপাতের বলো, দোকান বলো, এমনি দোকান, ওগুলো খোলাই থাকবে। চলো। এরপর হাতিবাগানের প্রথম ঠাকুর আমরা দেখা শুরু করছি শিকদার বাগান দিয়ে। শিকদার বাগানে এবারের ওদের বার্তা হচ্ছে শান্তি। চারিদিকের এই অশান্ত পরিবেশে ওরা কিন্তু কিছু শান্তির বার্তা এখান থেকে দিতে চেষ্টা করেছে। এটাই এবার ওদের পুজোর থিম, যেটা খুব ভালো লেগেছে, একদম সময় উপযোগী একটা থিম। আর হাতিবাগানের কয়েকটা বিখ্যাত পুজোর মধ্যে শিকদার বাগান, নবীনপল্লী, হাতিবাগান সার্বজনীন, এগুলোই আছে, যেগুলো সবকটাই কিন্তু আজকে আমরা ঘুরে দেখব এবং দেখাবো। যেমনটা বললাম, চারিদিকে শান্তির বার্তা দেওয়া হয়েছে। তো এরকমভাবে চারিদিকে পোস্টারের মাধ্যমে শান্তির বিভিন্ন বার্তায় কিন্তু ওরা দিতে চেয়েছে। পুরো মণ্ডপ জুড়েই সেটাই দেওয়া হয়েছে। এই যে চারিদিকটা দেখো, খুব সুন্দর। তার সাথে কাঁচের একটা লাইট এফেক্ট করা হয়েছে, যেটা রাত্রেবেলা এলে আশা করি তোমরা আরও ভালো দেখতে পাবে। এই কাঁচগুলো দেওয়া হয়েছে, তার উপরে আলোর রিফ্লেকশন পড়লে চারিদিকটা খুব সুন্দর লাগবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এবার এই যে মূল মণ্ডপ, যেখানে ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছে, চারিদিকে দেখো সাদা পায়রা। সাদা পায়রা ওড়ানো মানে আমরা জানি শান্তির বার্তা দেওয়া, সেটাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। দুর্গা যেমন এবার মহিষমর্দিনী হয়েও শান্তির বার্তাই দিচ্ছেন। তিনি মহিষাসুরকে বধ করেও শান্তির বার্তাই দিয়েছিলেন। এবারেও তিনি মানে সাধারণ যে পরিবেশ পরিস্থিতি, সেখানেও শান্তির বার্তা দিতেই এসছেন। তো এই চারিদিকটা ঘুরে দেখালাম। এবার এখান থেকে আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব নবীনপল্লী দেখতে। শিকদার বাগান দিয়ে বেরোলাম, এটাই দেখলাম এখানে প্রথম। এদের ব্যাপার হচ্ছে পিস
পিসের একটা এরা বলতে চেয়েছে শান্তি, তার জন্য সাদা পায়রা, আমরা জানি শান্তির প্রতীক, সেটাই উড়িয়েছে এখানে, এটাই থিম। চল, ওর ওপরে বিভিন্ন পোস্টার, লেখালেখি, ভালোই লাগলো। আশেপাশে টুকটাক ছোট ছোট বেশ কয়েকটা বাড়ির পুজো আছে, যেগুলো কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তো দাঁড়ালাম এই যে টাউন স্কুল, এখানে দাঁড়ালাম জুস খাবো। তো এই যে আমরা একটু জুস খেয়ে নিলাম। আর সকালবেলা বেরোনোর এটাও একটা প্লাস পয়েন্ট যে কোনো দিকে কিন্তু এদিক দিয়ে ঢোকা বেরোনো যাবে না, এরকম কোনো ব্যাপার নেই, আমরা যেদিক দিয়ে ইচ্ছা ঢুকছি বেরোচ্ছি, এটা একটা সুবিধা। তো আর এই যে এবার চলে এলাম নবীনপল্লী, এদের এবারের থিম হচ্ছে থিয়েটার পাড়া। থিয়েটার নাটকের সমস্ত জিনিসকে তুলে ধরা হয়েছে, কাছেই যেন স্টার থিয়েটার, আর উত্তর কলকাতার কিন্তু একটা মানে কি বলবো প্রাচীন ঐতিহ্যই হয়েছে থিয়েটার। তো সেটা আমরা সবাই জানি। এই পুরনো থিয়েটার নাটকের বিভিন্ন পোস্টার, থিয়েটারের শিল্পী, টিকিট কাউন্টার, জামা কাপড়, সাজ সরঞ্জাম, পুরোটাকে একটা থিয়েটারের স্টেজ বানানো হয়েছে, মূল মণ্ডপটাকে। আর তার বাইরের এই যে পুরো লেনটা জুড়ে এরা তৈরি করেছে থিয়েটারের বিভিন্ন পোস্টার দিয়ে। এই যে দেখো ছক্কাপুর, বিভিন্ন বিখ্যাত যে থিয়েটার গ্রুপ তাদের নাম, মাইক, সে যাত্রা বলো থিয়েটার বলো সবারই কিন্তু একটা মূল অঙ্গ ছিল এই মাইক। মাইকে করে অ্যানাউন্সমেন্ট হতো পাড়ায় পাড়ায়, কবে কোন থিয়েটারটা আসবে, কারা অভিনয় করবেন, কোন গ্রুপে, সেটা কিন্তু একটা প্রাচীন ব্যাপার। আর এই যে দেখো বিভিন্ন পোস্টার থিয়েটারের পুরনো দিনের। আর নটি বিনোদিনীকে এখানে মেন রাখা হয়েছে, কারণ থিয়েটারের তিনি তো অন্যতম মুখ, এবং পাশেই যেন স্টার থিয়েটার, যেটা নটি বিনোদিনীর জন্যই হয়েছিল। যারা নাটকের ইতিহাস, থিয়েটারের ইতিহাস জানো, তাদের কাছে বলার কিছু নেই। এই জায়গাটা দেখলে এটা ব্যাক স্টেজ তৈরি করা হয়েছে, পুরো থিয়েটারের যে স্টেজ সেটাকেই। তাই যে ব্যাক স্টেজ যেখান থেকে শিল্পীরা সব সেজে গুজে উঠতেন, সেটাও ওখানে তৈরি করা হয়েছে। আর এই যে থিয়েটারের বিভিন্ন শিল্পীদের মুখ এখানে বসানো হয়েছে। আবার টিকিট কাউন্টার, কারেন্ট, রিজার্ভ, সেই টিকিট কাউন্টারগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। রিসেপশন এরিয়া যেরকম থাকতো আর কি, যারা দেখেছো অবশ্যই জানো। বিভিন্ন প্রাচীন শিল্পীর ছবি, আর ওপরে প্রজেক্টার, বড় বড় ফোকাস লাইট। যাত্রায় কিন্তু ছিল হ্যাজাক, তারপরে আস্তে আস্তে যখন থিয়েটার এলো, রঙ্গমঞ্চ এলো, তখন কিন্তু আস্তে আস্তে এই ফোকাস লাইটের ব্যবহার তৈরি হলো। তো সেই সমস্ত কিছুকেই, কারণ কেন বলছি যাত্রার কথা, আগেই আমরা বেনিয়াটোলাটা দেখে এলাম, ওখানে কিন্তু আমরা যাত্রা দেখেছিলাম। তাই যে যাত্রা থেকে থিয়েটারে উত্তরণ সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। আর এখানে কিন্তু সেই আর হ্যাজাক লাইট নেই, এখানে আছে প্রজেক্টর। সে প্রজেক্টর দিয়ে দেখো, এই দেখো এটা চেঞ্জ হচ্ছে, আমি দেখাচ্ছি। যারা পুরোনো দিনের থিয়েটার ছাড়ো সিনেমা হলেও সিনেমা দেখেছো, তারা কিন্তু জানবে ওই ওপরের দিকে একদম ব্যাকে একটা প্রজেক্টর লাইট থাকতো, সেটা ফেলে স্ক্রিনে ওই সিনেমাটা দেখানো হতো। এখনকার মতো তো এই 3D অ্যানিমেশন মুভিজ, তারপরে ডলবি ডিজিটাল সাউন্ড, এই সমস্ত আসেনি। তো যারা আমার মতো একটু 90s-এর আছো, আর একটু গ্রামের দিকে বিশেষ করে থেকেছো, তারা কিন্তু এই জিনিসগুলো তাদের কাছে খুব একটা অচেনা নয়। এই যে দেখো প্রজেক্টরের মাধ্যমে জিনিসটা হচ্ছে, ওপরে ফোকাস লাইট আছে, যেরকম হতো সমস্ত কিছু, মানে খুব ভাল লেগেছে আমার, ভীষণ নস্টালজিক লেগেছে আজকের এই ঠাকুর দেখাটা। পুরনো দিন, পুরনো উত্তর কলকাতা, পুরনো গ্রাম বাংলা, পশ্চিমবঙ্গ, সব কিছুকেই তুলে ধরা হয়েছে, যেটা এক কথায় অনবদ্য ছিল। আর এই ছিল প্রতিমা, যেটাও খুব সুন্দরই ছিল, বলার কিছু নেই। আর এই যে দেখো এই পুরনো দিনের বাড়িগুলো তো এখানে আছে, তাদেরকে আগের বারও এরা রং করেছিল, এবারও রং করে এই থিয়েটারের জামা দাঁড়িয়ে আছি। এখান থেকে ফেসবুকে একটা লাইভও করেছি, এখানকার ভিডিও নিলাম। এরা করেছে থিয়েটার পাড়া, কারণ আগে আহিরটোলাটা দেখে এলাম, ওরা হচ্ছে যাত্রা করেছে, এরা থিয়েটার করেছে। বেশ সুন্দর, খুব ভালো যে কালচারগুলো আছে, পুরোনো দিনের জিনিসগুলো এরকমভাবে টিকিয়ে রাখা, নতুনদের কাছে এটাকে কনভে করা, খুব ভালো কনসেপ্ট। চলো বেরোই এবার। হাতিবাগানের মুখ সোজা গেলে এদিকে হচ্ছে খান্না, হাতিবাগান সার্বজনীন। চলো, হাতিবাগান চত্বরে এটাই আমাদের শেষ ঠাকুর দেখা, হাতিবাগান সার্বজনীন, এটা দিয়ে শেষ করছি। ঠিক আছে, চলো দেখে নি, তারপর অন্য কোথাও কিছু দেখবো কিনা জানি না। হাতিবাগান চত্বরে এটাই শেষ। হাতিবাগানের আজকের মতো আমাদের শেষ ঠাকুর দেখা, আর হাতিবাগান চত্বরের এটাই বলতে পারো শেষ। এরপরে হেদুয়ার দিকে যেতে পারো, হেদুয়া পার্কের ঠাকুরটাও বেশ ভালো করে। এছাড়া তো বললাম কলকাতার রাস্তা মানে অলিতে গলিতে প্রচুর ঠাকুর দেখতে পাবে। এবার সেটা করতে হলে পুরো পঞ্চমী কি মহালয়া থেকে নিয়ে বেরিয়ে যেতে হবে, প্রত্যেক দিন নর্থ থেকে সাউথ পুরোটা ঘুরে ঘুরে দেখতে হবে। তো সেটা তো সম্ভব না, যতটা পারছি দেখাচ্ছি। আর একটা কথা, এবার বোধহয় আমাদের আর সাউথে যাওয়া হবে না। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই সাউথেও যায়, তো এবারটা আর যাচ্ছি না। এবার এগুলো এছাড়াও সল্টলেকের বিভিন্ন ঠাকুর, আশেপাশের দমদম পার্ক, লেক টাউন, এই সমস্ত কিছু ঠাকুরই তোমরা দেখবে।
শ্রীভূমি আর সল্টলেকের এফডির ঠাকুর কিন্তু অলরেডি দেখা হয়েছে এবং সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোডও হয়ে গেছে। তো যারা দেখোনি প্লিজ গিয়ে দেখে নিও। এই ঠাকুরটাও হয়েছে খুব ভালো, আলাদা করে থিম নিয়ে কিছু বলার নেই বলে আর আমি এটাতে সেটা বললাম না, দেখতেই পাচ্ছ যেমন হয় খুব সুন্দর এরাও করেছে এবং প্রতিমাটাও খুব ভালো। হাতিবাগান সার্বজনীন দেখলাম, উল্টো দিকেই তো দিদিদের দোকান, এসে ঢুকলাম যে কাউকে বলবো না, ওখান থেকে পালিয়ে পালিয়ে এলাম, কাউকে বলবো না, দোকানে এসে বসেছি, চালাচ্ছে সুন্দর, এই যে এসে বসে ব্যাস চলে এসছি, ব্যাস ধরা পড়ে গেল, দোকান থেকে বেরিয়ে তো চলে এসেছি, উল্টোডাঙ্গা ব্রিজটায় আছি, সল্টলেকের দিকে যাবো রবি স্কুল। এখানে তোমরা উল্টোডাঙ্গায় নামার আগে হাতিবাগান থেকে আসার সময় তেলেঙ্গা বাগানে নামতে পারো। ওখানে তেলেঙ্গা বাগান, কর বাগান, সুরির বাগান, এই ঠাকুরগুলোও বেশ ভালো হয়। আর উল্টোডাঙ্গায় নেমে উল্টোডাঙ্গার সংগ্রামীটা দেখো, ওটা বেশ ভালো হয়। তো এগুলো আমরা দেখিনি, এককালে তো পুরো আনন্দবাজারে দিত না, সব মিলিয়ে মিলিয়ে পুরো কলকাতা নর্থ টু সাউথ আমি আর রাহুল দেখতাম। তখন সেই ওই এসসিটিসি, WSTC এইসব বাসগুলো ছিল না, ওগুলোতে ঘুরে ঘুরে খুব দেখেছি। চলো টাইম হয়ে গেছে ম্যাডাম। সে ব্যারিকেড, ব্যানার, পুজোর সমস্ত আয়োজন একদম রেডি। হ্যাঁ, রেডি না হয়ে যাবে কোথায়, পুজোই তো চলছে। পেয়ে গেছি অটো, টাইমেও আছি, 12টা বাজে, মানে যা ভেবেছিলাম একদম এস্টিমেট করে বেরিয়েছি। এখান থেকে হয়ে যাবে, হয়ে গেলে বেরিয়ে যাবো। দিদিদের দোকানটা ঢোকার অন্য কোনো কারণ ছিল না, অন্য কোথাও থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়া যায়, কিন্তু ওই যে বসলাম স্পেশালি এখানে কোনো ওটার দরকার ছিল, এত রোদ আর করা যাচ্ছে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এটা আমার ছেলের স্কুলের একটা ঠাকুরের তৈরি করা হয়েছিল আর কিছু একদম কম্পালসারি পিক্স। তো চলো দেখা হবে নেক্সট দিন আরও একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, শুভ শারদিয়া।